সুপ্রিয় দর্শক, সুপ্রভাত। আর মিক্স ব্লগ হয়ে আপনাদের সুস্বাগত। যেহেতু আমার চ্যানেলের নাম আর মিক্স ব্লগ, এই জন্য বিভিন্ন বিষয়ের ওপরে আপনাদের আমি দৃষ্টিপাত করে থাকি বা আলোকপাত করে থাকি। আজ আমি একটা বিশেষ ওষুধি গাছ নিয়ে আলোচনা করব সবিস্তারে। তো বন্ধুগণ এবং দর্শক বৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, কারণ এই গাছের কি গুণ আছে আপনারা হয়তো জানেন, আবার অনেকে জানেন না। তো ভিডিও বেশি না বাড়িয়ে আপনাদের মূল পর্বে নিয়ে যাই। এই যে গাছটা দেখছেন, এই গাছটা হয়তো অনেকে চেনেন। যারা গ্রামগঞ্জে বাস করেন বা মফস্বল এলাকায় বাস করেন তারা অনেকে চেনেন, কিন্তু অনেকে চেনেন না। যারা চেনেন না তাদেরকে আমি বলছি, একটি হচ্ছে সাধারণ কথায় বলা হয় এটি দাঁতন গাছ। এই দাঁতন গাছ আমরা এর যখন কাণ্ডটা মোটা হয়ে যায় তখন গ্রামগঞ্জের লোকেরা এর ছোট ছোট পিস করে দাঁতন হিসাবে ব্যবহার করে। এটি একটি গেল তার উপকার। দ্বিতীয় উপকার হচ্ছে এই যে পাতা দেখতে পাচ্ছেন, কচি কচি পাতা এই সময় বেড়ে, অর্থাৎ চৈত বৈশাখ মাসে যখন প্রাকৃতিকভাবে ওপর থেকে জল পড়ে, অর্থাৎ আকাশ থেকে জল বাড়ি বর্ষণ যখন হয়, তখন এই ছোট ছোট কচি কচি পাতা বেরোয়। কারণ এই সময় আমাদের দেহে কয়েকটা জিনিস হয়ে থাকে, যেমন হচ্ছে জ্বর, ঘুসঘুসে জ্বর এবং কুচোকৃমির উপদ্রব। কুচোকৃমি হয়তো উপদ্রব আমাদের এই অঞ্চলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে গাঙ্গেয় অঞ্চলে কে না সহ্য করেছে। যাদের যাদের কুচোকৃমি হয় তাদের খুবই অসহ্য লাগে। এই কুচোকৃমি যদি কারোর হয়ে থাকে, যদি পাছা সুরসুর করে থাকে, পাছা চুলকায়, পাছা চুলকানি আবার আপনার অর্শ হলেও হয়, কিন্তু কুচোকৃমির প্রভাবে যদি পাছা চুলকায়, তাহলে এই গাছের পাতা 8-10টা পাতা পিষে আপনি যদি ঘেটু গাছের পাতার সঙ্গে আর এবং শিউলি গাছের পাতা, কচি পাতা মিশ্রণ করে যদি রস নিংড়ে খান প্রতিদিন সকালবেলা 2-3 দিন, বেশি খেতে হবে না, 2-3 দিন খেলে পরে আপনার কুচোকৃমির উপশম হবে এবং কুচোকৃমির উপদ্রবটা চলে যাবে। আর একটা হচ্ছে যাদের ঘুসঘুসে জ্বর হয়, যাদের খুব ঘুসঘুসে জ্বর হয়, জ্বর ছাড়ছে না, সকালের দিকে জ্বর থাকছে, আবার ছেড়ে যাচ্ছে, আবার বিকালের দিকে জ্বর আসছে, গা হাত পা ঠান্ডা ঠান্ডা লাগছে, তারাও এই পাতা এবং ঘেটু গাছের পাতা, শিউলি গাছের পাতা বেটে রস নিংড়ে খেলে পারে এই ঘুসঘুসে জ্বর চলে যাবে। আর একটা এর উপকার হচ্ছে, যদি জঙ্গল আকারের এই গাছ দেখা যায়, মানে প্রচুর হয়েছে, তাহলে আপনারা কেটে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করতে রান্নার জ্বালানির কাজে ব্যবহার করতে পারবেন। এই গাছের আমি কয়েকটা উপকার হিসাবে আপনাদের জানালাম। আশা রাখি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং আশা রাখি যে এর দ্বারা আপনারা উপকৃত হবেন। তো যদি আপনারা উপকৃত হন, তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার আরমিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আর যদি মনে করেন বন্ধুদের উপকার হবে, তাহলে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে লাইক করে দেবেন। তো আজকের মতো এইটুকুনি। আবার দেখা হবে একটি নতুন ভিডিও বা নতুন ব্লগে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। ধন্যবাদ।